হ্যালো আসসালামু আলাইকুম। আমি আজকেও হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালটি বিশেষ করে যারা ইংরেজিতে অনেক দুর্বল তাদের জন্য খুবই কার্যকরী, এবং যারা ইংরেজিতে মোটামুটি ভালো তারাও অবশ্যই টিউটোরিয়ালটি দেখবেন। কারণ আমি এর আগের টিউটোরিয়ালে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক সহজ বিষয় ভাবি যে এটা তো আমি পারি, একেবারে সহজ, বাট ওইখানেও আমাদের কিছু ভুল থাকতে পারে। সো আপনারা অবশ্যই দেখবেন। এবং যারা ইংরেজিতে দুর্বল, আপনারা ইংরেজি শেখার অনেক চেষ্টা করতেছেন কিন্তু আপনি উন্নতি করতে পারতেছেন না, আপনার ভুল দূর হচ্ছে না। সো তারা অবশ্যই সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। চলুন তাহলে আমরা আমাদের মূল টিউটোরিয়ালটি শুরু করি। এবং তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি চাচ্ছি এরকম আরও বেশ কয়েকটি টিউটোরিয়াল করতে, যাতে করে আপনারা বিশেষ করে যারা দুর্বল তারা উপকৃত হন। সো আসলে কি আপনারা এই ধরনের টিউটোরিয়াল চান কি না সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপরে, সিদ্ধান্তের উপরে নির্ভর করবে যে আমি কি ধরনের টিউটোরিয়াল তৈরি করব। তাই অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে আমরা আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করি। দেখুন, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক। এখানে আই ডু দ্য ওয়ার্ক হচ্ছে আমি কাজটি করি। এখানে দেখুন ডুটা কি ভার্ব ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম যেটা। সো আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। দেখুন, এটাকে যদি আপনি বলতে চান যে আমি কাজটি করেছিলাম, পাস্ট টেন্সে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কী বলবেন? আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম সেটা। তারপর যেটা আছে সেটা হচ্ছে দেখুন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, মানে আমাকে কাজটি করতেই হবে, অবশ্যই করতে হবে সেটা। দেখুন, আপনি কাজটি করতে বাধ্য, আপনাকে করতেই হবে সেটা। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আর তারপর দেখুন পাস্ট টেন্সে, যখন অতীতে কোনো একটা কাজ আপনাকে করতেই হয়েছিল, আপনি বাধ্য হয়েছিলেন কাজটি করতে, তো সেক্ষেত্রে বলবেন আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতেই হয়েছিল সেটা। আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতেই হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতেই হয়েছিল সেটা। আর দেখুন, যদি আপনি ফিউচার টেন্সে মানে ভবিষ্যৎ নিয়ে বলতে চান, সেক্ষেত্রে বলবেন আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আপনি ভবিষ্যৎ নিয়ে কথা বলার ক্ষেত্রে সেখানে উইল ব্যবহার করছেন। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব সেটা। আর দেখুন, এখানে একটা মডেল ভার্ব ব্যবহার করে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি সেটা। আর দেখুন, আমি কাজটি করতে পারতাম, সেক্ষেত্রে কীভাবে বলবেন? আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম সেটা। এখন দেখুন, আপনি যদি বলতে চান আমার কাজটি করা উচিত, তো সেক্ষেত্রে কী বলবেন? আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত সেটা। আর কোনো একটা কাজ আপনি অবশ্যই করবেন, সেক্ষেত্রে বলতে পারেন আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করব সেটা। দেখুন, এটাকে আমরা বেসিক একটা আইডিয়া দিলাম, এরকমভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। দেখুন, যদি বলেন এখানে দেখুন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে সেটা। অথবা বলতে পারেন, কি বলতে পারেন? আই হ্যাভ টু ইট, আমাকে অবশ্যই খেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে অবশ্যই যেতে হবে সেটা বলতে পারেন। অথবা দেখুন আই হ্যাড টু গো, আমাকে যেতেই হয়েছিল সেটা। এখানে ডু দ্য ওয়ার্ক না ব্যবহার করে গো ব্যবহার করলেন, অথবা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারেন সেটা। অথবা আই উইল ডু দ্য ওয়ার্ক না ব্যবহার করে বলতে পারেন আই উইল গো, আমি যাব সেটা। অথবা আই ক্যান গো, আমি যেতে পারি। আর তারপর দেখুন আমার যাওয়া উচিত বলতে পারেন আই শুড গো, আমার যাওয়া উচিত। অথবা আই শুড ইট, আমার খাওয়া উচিত। আই শুড রান, আমার দৌড়ানো উচিত, যে কোনো বলেন। অথবা আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। অথবা আই মাস্ট কি বলেন, যে কোনো কিছু কিন্তু বলতে পারেন এই মাস্টের পরে। সো এরকমভাবে দেখুন আপনি কিন্তু অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবেন। আমি একটা বেসিক আইডিয়া দিলাম, এবং আপনাদের কাজটি হবে যেটা হচ্ছে আপনারা এই স্ট্রাকচারে যে আমি যে ভেঙে যে বুঝাই দিলাম, এখানে দেখুন 9টা বাক্য আছে। সেম এই নিয়মে আপনি অনেক বাক্য তৈরি করার চেষ্টা করবেন, খাতায় লিখে অথবা নিজের সাথে নিজে কথা বলে। সেক্ষেত্রে দেখবেন আপনার কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আপনার কিন্তু ধীরে ধীরে ইংরেজিতে বাক্য তৈরি করা শিখতে পারবেন। এরপরে দেখুন আমি আরও কিছু নিয়ম আপনাদের শিখাই, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখুন, সেক্ষেত্রে ডট এ ল্যাপটপ, এর আগে আমরা বিভিন্ন কিছু যোগ করে দেখুন আমরা কিভাবে বিভিন্ন ধরনের বাক্য তৈরি করি সেটা দেখাবো। আর দেখুন, প্রথমে আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে। হ্যাভ অর্থ কি? আছে। সো আই হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ আছে সেটা। আর যদি আপনি পাস্ট টেন্সে বলতে চান যে আপনার একটি ল্যাপটপ ছিল, সেটা কীভাবে বলবেন? আই হ্যাড এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ ছিল, সেটা অতীতে। আর এটা কি আই হ্যাভ এ ল্যাপটপ মানে কি আপনার বর্তমানে আছে, আর আপনার অতীতে ছিল, সেটা কীভাবে বলবেন? আই হ্যাড এ ল্যাপটপ। অথবা আই হ্যাড এ মোবাইল ফোন, অথবা আই হ্যাড এ কার, যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন আই হ্যাড এ কার, আমার একটি গাড়ি ছিল। অথবা আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে সেটা।
আর তারপর দেখুন কোনো কিছু থাকা উচিত, আমরা কোনো এক সময় বলি যে আমার অনেক টাকা থাকা উচিত, আমার এটা থাকা উচিত, ওইটা থাকা উচিত। তো সেক্ষেত্রে কি আপনি শুড হ্যাভ ব্যবহার করবেন, মানে কোনো কিছু থাকা উচিত এরকম বোঝাতে আপনি কী ব্যবহার করবেন, শুড হ্যাভ। যেরকম আই শুড হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ থাকা উচিত। আপনি মনে করেন আপনার একটি ল্যাপটপ থাকা উচিত, কারণ আপনি বিভিন্ন অ্যাসাইনমেন্ট অথবা বিভিন্ন কাজে আপনার দরকার হয়। তো সেক্ষেত্রে বললেন আই শুড হ্যাভ এ ল্যাপটপ, আমার কি একটি ল্যাপটপ থাকা উচিত সেটা। আর যদি আপনি ভবিষ্যৎ নিয়ে বলতে চান যে আমার একটি ল্যাপটপ থাকবে, সেটা কীভাবে বলবেন, আই উইল হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ থাকবে সেটা। আর যদি আপনি বলতে চান যে আমার একটি ল্যাপটপ থাকা প্রয়োজন, প্রয়োজন অর্থে আপনি কী ব্যবহার করবেন সেক্ষেত্রে নিড টু হ্যাভ ব্যবহার করবেন। নিড টু হ্যাভ দ্বারা কি কোনো কিছু থাকা প্রয়োজন এরকম অর্থে। সো আই নিড টু হ্যাভ এ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ থাকা প্রয়োজন সেটা। এর কোন ক্ষেত্রে কিন্তু দেখুন আপনি কিন্তু আরও অনেক ধরনের বাক্য তৈরি করতে পারবেন। সো এরকমভাবে আপনারা বাক্য তৈরি করতে পারবেন, বাক্য তৈরি করার চেষ্টা করবেন আপনারা। যেমন আই নিড টু হ্যাভ এ ল্যাপটপ, আই নিড টু হ্যাভ এ ফ্রেন্ড লাইক ইউ, আমার তোমার মতো একজন বন্ধু থাকা প্রয়োজন সেটা। সো এরকম দেখুন ভাবে কিন্তু আপনারা বিভিন্নভাবে বাক্য তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনি প্রথমে কতগুলো দেখালাম, 9টার মতো আছে, এবং পরবর্তীতে দেখুন আরও 1 2 3 4 5টা, আরও 5টা আছে। সো এরকমই যে 14টা নিয়ম শিখালাম, এরকমভাবে কিন্তু এই 14টি নিয়মে আপনি কিন্তু চাইলে শত শত ইভেন কি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো আপনারা কিন্তু ধীরে ধীরে এভাবেই কিন্তু ইংরেজিতে বাক্য তৈরি করা শিখবেন। সো অবশ্যই কি আপনারা প্র্যাকটিস করবেন। এবং আপনারা কি এই ধরনের টিউটোরিয়াল আরও চান কি না সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সেক্ষেত্রে যদি আপনাদের থেকে আমি ওরকম কোনো রেসপন্স পাই যে এরকম এই ধরনের টিউটোরিয়ালের তৈরি করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমি আরও ধারাবাহিকভাবে আরও কয়েকটি টিউটোরিয়াল তৈরি করব যাতে আপনারা উপকৃত হন। এবং আপনারা অবশ্যই কি ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। এবং যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন বা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।